নমস্কার, আমার সমস্ত বন্ধুদেরকে হাই বলে, জয় জগন্নাথ বলে আর রথযাত্রার অনেক অনেক শুভকামনা সবাইকে জানিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে শ্রী জগন্নাথ দেবকে কেন ঠুটো জগন্নাথ বলা হয় সেটাই আজকে বলবো। গল্প শুরু হচ্ছে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার প্রায় 36 বছর পরে সবর জাতির জরা নামের এক ব্যাধ হরিণ মনে করে ভুলবশত শ্রীকৃষ্ণের চরণে তীর নিক্ষেপ করেন। শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর জরা তার দেহ সৎকারের পর তার পিণ্ড অর্পণ করেন সমুদ্রে। পিণ্ড ভাসতে ভাসতে এক উজ্জ্বল নীল পাথরে পরিণত হয়। পাথরটির রং নীল হওয়ায় এবং শ্রীকৃষ্ণের আরেক নাম মাধব হওয়ায় পাথরটি পরিচিত হয় নীল মাধব নামে। সবর জাতির রাজা বিশ্ববসু নীল মাধবকে আবিষ্কার করেন পুরীর সমুদ্রে। তারপরে সেই পাথরটিকে গভীর নিম গাছের জঙ্গলে নিয়ে গিয়ে গোপনে নিত্য পূজা করতে লাগেন। অন্যদিকে অবন্তী সাম্রাজ্য অর্থাৎ বর্তমানের মধ্যপ্রদেশের বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদন্য নীলমাধবকে পুজো করার স্বপ্নাদেশ পান। তিনি তার কুলপুরোহিতের ভাই বিদ্যাবতীকে নীলমাধব খোঁজ করতে অর্ঘ্যদেশ বর্তমানে উড়িষ্যায় পাঠান। বিদ্যাবতী সেখানে পৌঁছে সবরদের গ্রামে আশ্রয় নেন। ধীরে ধীরে সবররাজ বিশ্ববসুর আস্থাভাজন হয়ে ওঠে এবং তার কন্যা ললিতাকে বিবাহ করেন। স্ত্রী ললিতার মাধ্যমে তিনি তার শ্বশুরের কাছে নীলমাধবের দর্শন পেতে চান। অন্যদিকে বিশ্ববসু শর্ত রাখেন যে যাওয়ার পথে বিদ্যাবতীকে চোখ বেঁধে রাখতে হবে, কিন্তু বিদ্যাবতী গোটা রাস্তায় সর্ষের বীজ ছড়িয়ে দিতে থাকেন। আর নীলমাধবের দর্শন পাওয়া মাত্রই তিনি খবর পাঠান ইন্দ্রদুম্নকে। ইন্দ্রদুম্ন এলেন উড়িষ্যায়, কিন্তু পৌঁছে দেখলেন নির্দিষ্ট স্থানে নীলমাধবই নেই। কূটনীতি আর ছলনা দিয়ে কি ভগবানকে পাওয়া যায়? বিষ্ণুকে তুষ্ট করতে ইন্দ্রদুম্ন অশ্বমেধ যজ্ঞ করেন। যজ্ঞের শেষে দৈববাণী হয় পুরী সমুদ্রে নীলমাধব ভেসে আসবেন নবকলবরে এক নিম কাঠ রূপে। কাঠ থেকেই মূর্তি তৈরি করে পুজো করতে হবে। সত্যি কিছুদিন পর সমুদ্র তীরে ভেসে ওঠে এক বিরাট আকৃতির নিম কাঠ, কিন্তু কাঠ কেটে মূর্তি তৈরি করার কোনো শিল্পী পাওয়া যায় না। বিষ্ণুর আদেশে ছুতোর ছদ্মবেশে মর্তে আসেন দেব শিল্পী বিশ্বকর্মা। তিনি শর্ত দেন যে মাত্র 21 দিনের মধ্যেই মূর্তি গড়ে দেবেন, কিন্তু কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ তা দেখতে পাবে না। বারণ করলেও কারণ খোঁজার তাগিদ আরও বেড়ে যায়। এক পক্ষকাল অর্থাৎ 14 দিন কাজ চলার পর যখন বন্ধ দরজায় ভিতর থেকে কোনো আওয়াজ না আসে, তখন রাজা ইন্দ্রদুম্ন রানী গণ্ডিচা উদ্বিগ্ন হয়ে দরজা খুলে ফেললেন। সেই দরজা খুলেছেন, অমনি কাজ অসম্পূর্ণ রেখে বিশ্বকর্মা অন্তরিত হন। পড়ে রইল কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি, যাদের বড় বড় চোখ, নাক, কান আর পা অসমাপ্ত। ঠিক তখনই আবার দৈববাণী হয় অসম্পূর্ণ মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। আর তখন থেকেই পুরীতেই পূজিত হয় শ্রীমন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। জগন্নাথের এই রূপকেই জনমুখে ঠুটো জগন্নাথ নামে পরিচিত। নমস্কার, জয় জগন্নাথ।